সই জালের পর্দা ফাঁস, মুখ পুড়ল তৃণমূলের। বিধানসভায় সই জালিয়াতি, যেখানে ভাঙনের মুখে কি এবার তৃণমূল কংগ্রেস। দুই বিধায়ক সরব হতেই তাদেরকে বহিষ্কার করল তৃণমূল। সই জালিয়াতির অভিযোগে এফআইআর করা হয়েছে, তদন্তে সিআইডি এসআইটি। সই জালের পর্দাফাঁস, এবার মুখ পুড়ল তৃণমূল কংগ্রেসের। বিধানসভায় সই জালিয়াতি নিয়ে কি ভাঙনের মুখে এবার তৃণমূল কংগ্রেস। দুই বিধায়ক সরব হতেই তাদেরকে বহিষ্কার করল তৃণমূল। সই জালিয়াতির অভিযোগে ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে, এসআইটিও তদন্ত শুরু করেছে, কারণ দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পিকারের কাছে অভিযোগ জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। বিরোধী দলনেতার নির্বাচনে কোনো প্রস্তাব নেওয়া হয়নি। 6 মের প্রস্তাব সাজানো ও বিকৃত করা হয়েছে। তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশ, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয় এবং সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, বলে দিচ্ছি অভিযোগটা কি। 2 MLAs of AITC submitted a complaint to the Honorable Speaker alleging that no resolution was adopted with regard of selection of LOP on 6/5/2026. They had signed in the meeting resolution book on 19/5/2026. The complaint alleged that the resolution dated 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।